বলেছে 3 2 3 4 5 6 7 8 আমাদের ডায়াগ্রাম 3 2 5 3 কত 5 minus 5 তুলেছি রে হাত তুলেছি রে হাত উঁচু করে রাখবে 3 4 minus 5 3 এটা কত 6 minus 5 3 7 minus 5 3 8 minus 5 3 9 minus 5 ওই জন্য প্রশ্নটা দেওয়া এই বিটে বাংলা বুবরে পোকা ব্রিলিয়ান্ট অ্যানসার বুবরে পোকা সবাই বিটে দিতে হাততালি তো আমরা সবাই জানি বিটে বুবরে পোকা নিজের ওজন 850 গুণ করতে পারে এখানে বিটে মাত্র 250 গুণ নেক্সট কোশ্চেন কিন্তু প্রাণীগুলোর কার রক্তচাপ সবথেকে বেশি কোন প্রাণীর রক্তচাপ সবথেকে বেশি 1 2 3 4 5 2 মানুষ না ভালু ভালু আরে কিছু একটা বলো না নম্বর তো কাটা যাবে না প্রাণী এত প্রাণী আছে দেখতে বলো মিমি তোমরা শুনছো না অডিয়েন্স হ্যাঁ জিরা ব্রিলিয়ান্ট অ্যানসার একটা পেন আছে একটা পেন পাবে ব্রিলিয়ান্ট অ্যানসার উত্তর হচ্ছে জিরা পরের প্রশ্ন প্লাস্টিক আননা নাম্বার 3 প্লাস্টিকটা হবে 3 নাম্বার 3 পরের প্রশ্ন আচ্ছা এটাকে বাংলা করা আছে বৃষ্টি সাগর শান্তি সাগর বাপ সাগর মানে আমরা একটা ইংরেজি নাম বললে সবাই বুঝতে পারবে সি অফ ট্রান্সপোর্ট শান্তি সাগর এগুলোর মধ্যে মিল কোথায় আমি এগুলোর টার্মগুলোকে বাংলা করে দিই বৃষ্টি সাগর শান্তি সাগর বাপ সাগর এগুলো মিল কোথায় একটা হিন্টস দিচ্ছি এগুলো কোনো সাগর না এটা সাগর 1 2 3 4 5 এটা কোন লাইন সাগর কোথায় মিল আছে এগুলো সাগর নামে দিলাম অথচ সাগর নামে আমরা চিনি যাও One, no, two, no. Hey, audience. Sea of Tranquility বলে দিলাম তো Sea of Tranquility কোথায় অবস্থিত এগুলো সবই চাঁদে অবস্থিত চাঁদে এগুলো একটা খাদ এই খাদগুলোর নামকে আমরা ইংরেজিতে জানি বাংলা নাম হলো Sea of Tranquility চাঁদে সব একটা খাদ দেখা যায় এগুলোকে আমরা ওইভাবে নাম চিনি পরের প্রশ্ন ঠিক করে দেখে নাও 2007 সালে সৌরজগতের বাইরে আরেকটি গ্রহ আবিষ্কার হয়েছে যার দূরত্ব পৃথিবী থেকে 20 আলোকবর্ষ দূরে নাম 521 ঠিক আছে এই গ্রহের বিশেষত্বটা কি বলতে হবে এটাকে নিয়ে কেন এত মাতামাতি হয়েছিল এর বিশেষত্বটা কি বলতে হবে 1 2 3 4 5 পাঁচ নেই এখন 3 4 তোমাদের প্রশ্ন পারবে না বাবন গ্রহ না দেখি সামনে এর মতো আবহাওয়া টিভির মতো আবহাওয়া আচ্ছা আমি বলে নাম্বারটা দেবো ওরা একবার তো বলেছে এর আবহাওয়া পৃথিবীর মতো এরা বোনাস পাই তোমরা বললে তো বোনাস পাই অ্যাকচুয়ালি এটাই বিশেষত্ব
এতে আবহাওয়াটা এর আবহাওয়া পৃথিবীর মতোই এবং এখানে আরেকটা বৈশিষ্ট্য আছে, একটা বলেছে বলে আমি ভুলে গেছিলাম, এই গ্রহটিতে প্রাণের সম্ভাবনাও আছে। ঠিক আছে না, পৃথিবীর সঙ্গে মিলটা খুব বুঝতে ঠিক আছে না, তাহলে আরো আছে এই আবহাওয়াটা পৃথিবীর মতো জানতে চাই। ঠিক আছে 3 7 প্লাস 5 ওনাস তোমাদের দেখো নামগুলো দেখো, ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার। এদের মধ্যে মিল কোথায়? 1 2 3টে হাত উঠেছে তোমার তো in 1 plus 10 in 2 plus 10 minus 5 in 3 minus 5 সংকেত কিছু হয় না plus 10 7 plus 10 9 plus 10 মানে প্রশ্ন ছিল তোমাদের দাঁতের ভাগ দাঁতের নাম সংকেত মাংসের দাঁত সংকেত বলে সংকেত বলে শব্দ হয় না চিহ্ন সংকেত থেকে আলাদা জিনিস না দাঁতের নাম তোমার মাইনাস 5 আর ওটা প্লাস 10 পরে তোমাদের in 6 এ কোন পরিচিত প্রাণীর বৈজ্ঞানিক নাম মাস মাসকুলাস 1 2 3 4 5 বলো তোমাদের জিরাফ না পিঁপড়ে না গুড গেস বলো কাদের ছিল আমাদের তোমরা কে বলতে পারো অডিয়েন্স পিছনে হাত ইঁদুর পেন আছে না একটা পেন নিয়ে যাও এখান থেকে পেন নিয়ে যাও আচ্ছা তারপরে যখন কি কোন রোগকে আমরা ক্রিসমাস ডিজিজ বলি? কিছুদিন আগে ক্রিসমাস চলে গেল 25শে ডিসেম্বর, একটা রোগ আছে এই রোগটা হচ্ছে ক্রিসমাস রোগ নামে পরিচিত। রোগের নাম বলো, রোগের নামটা বলতে হবে, খুব পরিচিত নাম তুমি ধরে দিয়ে তো 1 2 3 4 5 কেসটা খুব ভালো হয়েছে ডায়াবেটিস না ডক্টর কোনো অ্যানিমিয়া বললো নিউমোনিয়া না যক্ষা না অডিয়েন্স হ্যাঁ হিমোফিলিয়া রাইট হিমোফিলিয়া ঠিক আছে হিমোফিলিয়া রক্ত সঞ্চালনে অসুবিধা যে রোগ রক্ত সঞ্চালনে জানি আমরা হিমোফিলিয়া। এই কোশ্চেন নাম্বার 8 আচ্ছা খুব ভালো প্রশ্ন একটা আমাদের শরীর সম্পর্কিত যে আমাদের শরীরে একটা মাত্র হাড় আছে যেটা অন্য কোনো হাড়ের সঙ্গে সংযুক্ত নয়, হাড়টির নাম বলে দেওয়া হয়েছে হাইড্রোয়েড বোন। বলতে হবে এই হাড়টা আমাদের দেহে কোথায় অবস্থিত 1 2 3 4 5 একটাই হাড় আছে minus 5 1 minus 5 আমাদের দিকে এত কিছু অঙ্গ রয়েছে একটা বলতে কি আছে কান ও কান বললো তুমিও কান বলবো আর একটা কান তাহলে ডান কান না হার আছে
ছবিটা দেখিয়ে দাও। কোথায় আছে? এই হাইওয়ে পোল আমাদের গলাতে, ঠিক আছে? তৈরি হয় এমনি গালা একটা পদার্থ, গালাটা কিসের থেকে তৈরি হয়? হচ্ছে বাংলা ভাষা বলতে গেছে আটা, ভূম হচ্ছে শাল গাছের আটা, দেখি গালা অনেক মাস্টারমশাই জানবে যে গালাটা যে করা হয়, গালা পালিশ হয়, তারপরে গালা সিল করি, আমরা বিভিন্ন পরীক্ষার সময় গালা সিল করি। এই গালাটা অ্যাকচুয়ালি কি? 1 2 3 4 5 9 এই টাইমে নিচন বল বুদ্ধিতে দেখে পড়া আটা, লাক্ষা গাছের আটা, শাল গাছের রজন, কাঁঠাল গাছের আটা, একবার তো কে একটা লাক্ষা টাক্কা বলেছিল, কিন্তু লাক্ষা গাছ বলেছে। কে অডিয়েন্স? হ্যাঁ বলো। লাক্ষা যখন বলেছে ওখানে কাট না আর অ্যাকচুয়ালি হ্যাঁ বলো। লাক্ষা কীট কি? লাক্ষা কীটের মল। দেখো ওকে দেওয়া যাবে, এটা পেন দেওয়া যাবে, মনে দিতে হবে লাক্ষা কীটের মল, ঠিক আছে? এই লাক্ষা কীটগুলো এরকম গাছের ডালগুলো এরকম মল ত্যাগ করে, এই লাক্ষা কীটের মল থেকে এই গালাটা তৈরি হয়। আচ্ছা আমরা পরের রাউন্ডে চলে যাচ্ছি। এবং আরো একটা বলছি অপরদিকে, এগুলো একটা গ্রহের চাঁদের নাম, অর্থাৎ উপগ্রহের নাম। প্রশ্নটা হচ্ছে কোন গ্রহ, কোন গ্রহের চাঁদের নাম এগুলো? 1 2 3 4 5 বড় করে হাত তুলবে, হাত তুলে যে বড় করে হাত তুলে রাখবে, হাত তুলে রাখবে। 3 1 -5 3 2 -5 3 3 -5 3 4 -5 3 6 -5 3 7 -5 3 7 -5 দাও আপনি আমাদের কত ছিল? এটা সঠিক না সবাই এই নিয়েছিল, পাউন্স নিয়েছিল, আর সবাই বৃহস্পতি আটকে আছে। অডিয়েন্স হ্যাঁ মঙ্গল গ্রহ, মঙ্গল না বলো। বৃহস্পতি তো বললো, তো ওরা বললো না বৃহস্পতি আর শনিতে আটকে আছে। আচ্ছা মঙ্গলটা দেখে সময় কম, ইউরেনাস, ঠিক আছে? আচ্ছা পরের প্রশ্ন। আচ্ছা এটা আমরা জানি শীতভূম, হ্যাঁ শীতভূম নিশ্চয়ই জানা আছে। শীতকালে কিছু প্রাণীর মধ্যে বিপাকীয় কার্যকলাপ হ্রাস পায় এবং সাপ ব্যাঙ ইত্যাদি, ঠিক এর দুটোটা হচ্ছে গরম ভূম, ঠিক আছে? এটা যখন হাইবারনেশন বলে, এটা এসকিলেশন বলে। পরিবেশের তাপমাত্রা যদি অত্যাধিক বেড়ে যায় তাহলে প্রাণীদের শ্বাসক্রিয়ার স্পন্দন অনেক কমে যায়। আমি একটা প্রাণীর নাম জানতে চেয়েছি, এরকম স্তন্যপায়ী প্রাণীর নাম কি? একটা প্রাণীর নাম জানতে চেয়েছি, স্তন্যপায়ী প্রাণী। 1 2 3 4 5 দুটো হাত তুলেছে। স্তন্যপায়ী নাম পেয়েছিল, বুঝতে হবে স্তন্যপায়ী প্রাণী বলেছে, এরকম স্তন্যপায়ী পারি না। হ্যাঁ পরে 3 নম্বর 7 শিক্ষক দিবস আমরা জানি
5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনে পালন করা হয়। একজন বিশ্ব শিক্ষক দিবস কিন্তু 5ই অক্টোবর, আর এটা আমাদের জাতীয় শিক্ষক দিবস। আমাদের দেশে পালন করা হয় 5ই সেপ্টেম্বর, আর সারা বিশ্বে পালন করা হয় 5ই অক্টোবর। আমার প্রশ্নটা হচ্ছে বিশ্ব ছাত্র দিবস পালন করা হয় কবে? 1, 2, 3, 4, 5। কেউ বলেন। অক্টোবর, গুড গেস। 8ই অক্টোবর, 1 জানুয়ারি। কে পারে বলো? হ্যাঁ, 15ই অক্টোবর। দেখা যাক উত্তরটা। 15ই অক্টোবর ডক্টর এপিজে আব্দুল কালামের জন্মদিন। এটা পেন দিতে হবে। ভূমিকম্প মাপা হয় যেমন, তারপর থার্মোমিটারে আমরা যেমন তাপমাত্রা মাপি, কিন্তু উপর স্কেলে কি পরিমাপ করা হয়? আমি প্রশ্ন করলাম, নাসির বাবু ছিলেন, আমাদের রতন বাবু ছিলেন, তো সব ঠিক আছে, কিন্তু এতক্ষণ ধরে তিনি কারিগরি সহায়তা করে গেলেন আমাদের মিস্টার ভাই জনার্দনের জন্য। সবাই একসাথে চলে আসছে, সাপোর্ট করে গেল এতক্ষণ ধরে। ওই হচ্ছে মূল কারিগর আমাদের এতক্ষণ বুঝে, তার জন্য একটা হাততালি তোমাদের কাছে চেয়েছি। 178 আইআইটি সরকার 178। টিম নাম্বার 2 ফাইনাল পয়েন্ট দাঁড়িয়েছে 83। টিম নাম্বার 3 তোমরা 151.5। টিম নাম্বার 4 44। টিম নাম্বার 5 98। টিম নাম্বার 6 108.5। টিম নাম্বার 7 তোমাদের 111.5। টিম নাম্বার 8 77, and টিম নাম্বার 9 highest score 106.5. So champion হিসেবে টিম নাম্বার 9 তোমাদের নাম বলো। অভিজ্ঞতা প্রণয় চ্যাটার্জি বসে আছে তুলে তুলে 206.5। সেকেন্ড নাম্বার তোমরা 177। অর্নিতা আহেলি সরকার, এবং থার্ড টিম নাম্বার থার্ড হচ্ছে রুদ্রমণি স্কুল। টিম নাম্বার 3 রুদ্রমণি স্কুল। এদের জন্য একটা করে হাততালি। মাস্টার থার্ড তিনটে টিম স্কুলে চলে গেল, এটা পেয়েছে 1.5। ঠিক আছে, তোমাদের সকলকে যারা পার্টিসিপেট করেছিলেন, এখানে যে 9 টিম বসে আছো এবং 9 টিমের বাইরে প্রথমে যে 40-40টা টিমে যারা অংশগ্রহণ করেছিলেন, প্রত্যেককে অন বিহাফ অফ দ্য ইনস্টিটিউট অফ ফিজিক্স, মানে ইনস্টিটিউট অফ ফিজিক্সের পক্ষ থেকে সকলকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা যে আজকের দিনে দাঁড়িয়ে এতগুলো টিম আজকের এই কুইজে সায়েন্স কুইজে অংশগ্রহণ করেছিলেন। আমরা কুইজ প্রতিযোগিতা শেষ করছি, এরপরে যে জন্য আজকে সকাল থেকে আমরা করছি সেই সেমিনার, সেটি আমরা এখন শুরু করব। আজ এই অনুষ্ঠানে হচ্ছে সুবর্ণচন্দ্র পরিচয়টাকে শুরু করে বলে দিই, তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল
আমি এখন সেটা হচ্ছে টিভি চ্যানেলে বিভিন্ন ধরনের গল্প নিয়ে আসে এবং সকলের শুধুই একটা মাঙ্গলিক একটা সঙ্গীত পরিবেশনের একটা থাকে দায়িত্ব থাকে। অনুষ্কা চলে এসো, অনুষ্কা রায় উদ্বোধনী সঙ্গীতটা পরিবেশন করো। তার স্মৃতির উদ্দেশ্যে প্রথমে শ্রদ্ধা জানাই। যাদের তাকে মূলত আজকে আছে আমাদের বসিরহাট হাইস্কুল অ্যাসোসিয়েশন এবং সংগঠন মূলত অনেকবার আমাকে জানিয়েছেন আসার কথা। বসিরহাট হাইস্কুল একজন প্রাক্তন হিসাবে এবং অবশ্যই স্যারের একজন মনোমুগ্ধ ছাত্র হিসেবে আজকে সবার সঙ্গে উপস্থিত থাকতে পেরে নিয়ে সত্যি গর্বিত এবং আনন্দিত বোধ হচ্ছে। এখনো আমার এই স্যারের এই স্মৃতিচারণা এবং এই আলোচনার সময় মনে করলে স্যারের কতগুলো সিন আমার চোখের সামনে ভেসে ওঠে। তখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, রেজাল্ট হয়ে গিয়েছে, আমার নাম্বারটা মার্কশিটটা হাতে পাইনি। আমার ক্যান্সার শয্যায় আমার ইচ্ছে তখন নরেন্দ্রপুরে চলে যাওয়ার। নরেন্দ্রপুরে গিয়ে প্রায় প্রিপারেশনটা হয়তো বেটার হতো। তো স্যার সকালবেলা ভোরবেলা আমার বাড়িতে যেতেন। স্যার এসে বললেন সবকিছু এখানে তার কোনো চিন্তা নেই, আমরা আছি। আমার ঘটনাক্রমে নরেন্দ্রপুরের ফর্মগুলোই হয় ঈশ্বর হাই স্কুলেই আমার উচ্চ মাধ্যমিকের 2 বছর স্যারের ছাত্র ছায়াতে কেটেছে। অনেক গত লড়াইয়ে শিক্ষা জগতের কমিউনিকেশনের দায়িত্বে তখন হয়েছি, কিন্তু বারবার স্যারের উৎসাহ কানের কাছে লেগে এসছে যে আমি অমুককে দেখেছি পারতে, আমি তোমাকে দেখেছি পারতে, আমি অনিশকে দেখেছি, সুশান্তকে দেখেছি, তোমার পারবে বন্ধুত্বও সেই ক্যাপাসিটি আছে। এবং আত্মশক্তিকে জাগিয়ে তোলার যে বড়
সেই উপলব্ধিটা করতে পারি না। স্বামী বিবেকানন্দ যেটা আমাদের বোঝানোর চেষ্টা করেছিলেন ভারতবাসীকে, বিশ্ববাসীকে, আমি সৌভাগ্যবান আমি স্যারের মতন একজন মানুষকে পেয়েছিলাম আমাদের মধ্যে সেই আত্মশক্তিকে বলিয়ান হয়ে নিজের দীপশিখাটাকে জ্বালিয়ে এগিয়ে যাওয়ার স্যার সাহস ছিলেন। ধন্যবাদ জানাই। আমার এখানে যারা মঞ্চে উপস্থিত রয়েছেন, আমাদের শুভম পাটল রয়েছেন, চন্দ্রান্ত রয়েছেন, নবনবাবু রয়েছেন, স্যার এসেছেন আইএসএ থেকে শুভবার্তা, তাদের উপর থেকে গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে এখানে উপস্থিত রয়েছেন আমাদের ছাত্রছাত্রীদের কৌশল দান করার জন্য। শতবর্ষের প্রাচীন আমার এই স্কুলের আলোচনা অ্যাসোসিয়েশন তার উদ্যোগে আজকে যে সুন্দর সভা হয়েছে, আজকের দিনে আমরা সত্যি আমি যখন জীবনে যখন যে লড়াইয়ে অবতীর্ণ হয়েছি তাকে লড়াই এই করতে করতে ওনার জীবনে সমস্যার সম্মুখীন হয়। তখন আমি রাজনৈতিক আবহাওয়া জড়িয়ে পড়েছিলাম। সেই সময় স্যারের আমার কাছে তখন ছিলেন আলোকবর্তী, কারণ তখন জয়েন্ট চান্স পেয়ে গেছি, তখন আমার লাইফ অনেকটাই সিকিউর সত্ত্বেও পরবর্তীকালে আবার যখন নতুন একটা জগতে প্রবেশ করতে যাই তখন আমি প্রথম বসে ছুটে গেছিলাম স্যারের বাড়িতে। স্যার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেছিলেন যে খোকা আমি তো রাজনীতি করি না, আমি তোকে আশীর্বাদ করতে পারবো না। তো তখনও আমি স্যার বলেছি স্যার রাজনীতি হয়তো করতে আসি, কিছু করার সুযোগ হয়তো পেয়েছি, সেটা করে দেখা পেয়েছি, জানি না কতটা করতে পারছি। যেদিন স্যারের অন্তিম অবস্থা চন্দ্রাদির কাছ থেকে আমার কাছে ফোন গেল, সেই আমার জীবনের বিধানসভায় শপথ নেওয়ার দিন ছিল। তখন বাড়ি থেকে বেরোচ্ছি, তখন চন্দ্রাদি আমার ফোন করলেন স্যারের সৈন্য খুশি, স্যারের বাড়ি থেকে ফোন করলেন যে স্যার নড়াচড়া করছে না। আমি তখন স্থানীয় যারা রয়েছে তাদের খবর পাঠালাম, দেখো স্যারের কি অবস্থা। আমি খুব কৃতজ্ঞ সেই স্যারের যাত্রার সঙ্গে আমি সেই দিন হতে পারিনি। ঘটনাক্রমে হয়তো বিধান আমার মুখে ছিল স্যারের শেষ আশীর্বাদটা স্যারের কাছ থেকে নেওয়া। কিন্তু আমরা বিশ্বাস রাখি যে বসিরহাট হাই স্কুল বহুদিন ধরে প্রকৃতি ছাত্রছাত্রী যারা দিয়েছে সমস্ত শিক্ষক মহাশয়ের অনেক গুরুত্ব ছিল, অনেক উৎসাহ ছিল, কিন্তু তাদের মধ্যে আমাদের শুভাশুভ সম্মান এবং ভাবনা চিন্তা একটা অন্যস্তর ছিল। আমরা আজকে এবং আজকের এই আলোচনার মধ্যে এবং স্যারের সামনে আমাদের প্রত্যেকটি স্যারের ছাত্রছাত্রী এখানে আসি, সবাই তো স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং স্বক্ষেত্রে রয়েছে। তাদের সকলকে আগামী দিনে বসিরহাট হাই স্কুল তথা বসিরহাটকে উন্নয়নের অন্য দিবসীমায় নিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করবে। আবার একবার ধন্যবাদ হাই স্কুল অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা উদ্যোক্তা এবং আয়োজক এবং অবশ্যই ধন্যবাদ সকলকে।